दर्शक सबाइके आमादेर आजकेर बैशाखी टकशो पक्ष थेके आमादेर हाई हाई टेलिभिशनेर पक्ष थेके सबाइके आंतरिक शुभेच्छा। शुरू हच्छे आमादेर आजकेर बैशाखी टकशो। সাংবিধানিকভাবে একটা বিষয় মনে রাখবেন, এটা যেন সাংবিধানিক একটা অনুষ্ঠান হয়, সাংবিধানিকভাবে আমরা বৈশাখটাকে পালন করতে চাই। এই জন্য সাংবিধানিক উপায়ে যা কিছু করার সংবিধান মেনেই করবেন। না না ঠিক আছে, আমাদেরকে প্রোগ্রামটা শুরু করতে দেন, অলরেডি তো আমাদের টাইম পার হয়ে যাচ্ছে, তাহলে শুরু করব। শুরু করুন। হ্যাঁ, আপনার অনুষ্ঠানের নামটা যেন কি? এটা বৈশাখী টক শো, আপনি বুঝতেছেন না কেন? পিছনে একটা সাংবিধানিক লাগাই দেন, সাংবিধানিক বৈশাখী টক শো। দেখো তো এর মধ্যে, আরে ভাই প্রোগ্রামটা শুরু করতে দেন, ওকে যাবো। লাইট ক্যামেরা অ্যাকশন। দর্শক সবাইকে আমাদের আজকের বৈশাখী টকশো পক্ষ থেকে আমাদের হাই হাই টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের বৈশাখী টকশো। আমরা জানি বৈশাখ মানে হচ্ছে নতুন বছর, নতুন উদ্যমে নতুনভাবে শুরু করা। তবে যা কিছু শুরু করবো সব হচ্ছে সাংবিধানিক উপায়ে। অসাংবিধানিক যত বিষয় আছে তাকে দূরে রেখে সংবিধানটাকে কিভাবে সংশোধন করে, কিভাবে অসাংবিধানিক বিষয়গুলোকে কিভাবে সামনে রেখে সংবিধানের মধ্য থেকে কিভাবে এই বিষয়গুলোকে তো আপনি আছে পরিচয় করে দিবেন আপনি। আর শুনেন, আপনি সংবিধান থেকে একটু আগা, সংবিধানেই আছেন পড়ে। না, ঘটনা হয়েছে কি আমার মাথার ভিতরে অলরেডি সংবিধান ঢুকে গেছে, আমি বেরোতে পারতেছি না। যাই হোক, আপনাদেরকে দর্শক একটু পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং সংবিধান বিশেষজ্ঞ জনাব আলাউদ্দিন আহমেদ, এবং আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট এই সময়কার যিনি খুব তুখুর একজন বক্তা, ছাত্রদের মধ্যে খুব ভালো একজন কথা বলেন, জনাব বেজালউদ্দিন টনি। যাই হোক দর্শক, তবে আপনাদেরকে বলে রাখছি, যারা আমাদের আজকে যে অতিথি আছে তাদের সাথে কথা বলতে চান, স্কলে যে নাম্বার দিয়েছে যে কোনো সময় আপনারা ফোন দিবেন। আমাদের সরাসরি কথা বলি। জি জি, আপনারা এখানে সংবিধান বজায় রেখে অ্যামেন্ডমেন্ট 2016 এবং 56 অনুযায়ী, আর্টিকেল 65 অনুযায়ী এগুলো সমস্ত কিছু আমাদের দর্শকরা এত আপনার এই আর্টিকেল বুঝবে না আমাদের। তবে হ্যাঁ দর্শক, অলরেডি কিন্তু একটা ফোন চলে আসছে। দর্শক কে বলছেন, কোত্থেকে বলছেন, প্রশ্ন করুন। জি দর্শক, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, একদম পানির মতন ক্লিয়ার আপনার শোনা যাচ্ছে। আপনি কে বলছেন? বলেন, নাম বলে প্রশ্ন করুন। এই যে একটা কথা বলে ফেললেন যে নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা আমাকে বলেন তো, সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে নাম বলে প্রশ্ন করতে হবে? হ্যাঁ, ও দেখো, আপনার এই সচেতনতা আমার খুব ভালো লাগছে। ভালো, জনগণ কিন্তু এখন সংবিধান খাচ্ছে। খাচ্ছে মানে কখন যে বমি করে। যাই হোক দর্শক, ঠিক আছে, নাম বলবেন না, একটু অন্তত সালামটা তো দিবেন নাকি? এই যে আবারও সেই একই কথা। আরে ভাই, সালাম দিয়ে প্রশ্ন করতে হবে, এটা সংবিধানের কোন জায়গায় লেখা আছে আমাকে বুঝান তো দেখি। বুঝতে পারছি, জনগণ অলরেডি সংবিধানের ভিতরে ঢুকে গেছে। উনি তো আসলে একজন সংবিধান আপামর সংবিধান বিশেষজ্ঞ। যাই হোক দর্শক, আপনার আপনি অন্তত আপনার সাংবিধানিক প্রশ্নটা করুন। হ্যাঁ সেটাই। এই যে আপনি যে যাদেরকে নিয়ে কথা বলতেছেন, আজকের এই বৈশাখী টক শো, হ্যাঁ এই যে সকল মেহমানরা আছে, ওনাদের নেত্রী কিন্তু বলেছে যদি আবার বলেন, ওনাদের নেত্রী বলেছিলেন যে যদি জনগণের সরকার সংসদে যায় তাহলে এই সংবিধান ওনারা ছুঁড়ে ফেলে দিবেন। কিন্তু ওনারা এই সংবিধানকে সমুন্নত রাখার জন্য ব্যাপক চেষ্টা চালাচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ওনারা কি জনগণের সরকার নয় নাকি ইঞ্জিনিয়ারিং সরকার? আপনি শুরু থেকে সংবিধান নিয়েছিলেন, কিন্তু মাঝে কিন্তু অসাংবিধানিক প্রশ্ন করে ফেলছেন। যাই হোক, এই সংবিধানটাকে আসলে উনি এখন একটা যেই অসাংবিধানিক প্রশ্ন করেছে, এটা আসলে বোধগম্য না। আমরা সংবিধানের আর্টিকেল 56 অনুযায়ী ওনাকে জানা উচিত আমাদের নেত্রী কিন্তু আর বেঁচে নেই। আর 65 অ্যামেন্ডমেন্ট অনুযায়ী বিরোধী দল যেটা চায় সেটা আমরা সাংবিধানিক ভাবে অলরেডি আমাদের আরেকটা ফোন চলে আসছে। আমরা দর্শক কে বলছেন, আপনার প্রশ্নটা করে ফেলেন। ভাইয়া নোয়াখালী তুমি কইয়ের আরি ভালো আছেন নি কেন? ও নোয়াখালী থেকে সাংবিধানিক ভাবে আপনি নোয়াখালী থেকে ফোন করতে পারেন। ভাইয়া বলে ফেলেন। ভাইয়া আপনি করে নববর্ষের শুভেচ্ছা আর কি, বুঝছেন নি? হ্যাঁ হ্যাঁ, সাংবিধানিক নববর্ষের শুভেচ্ছা। জি জি ভাইয়া। ভাইয়া আর ওই যে নোয়াখালী মাইজদি বাজারে আর একখান ব্যবসা আছে আর কি, বুঝছেন নি? ব্যবসা আছে, হ্যাঁ ছোট ছোট দুইখান দোকান আছে আর কি। আচ্ছা, এই দোকানের মাঝখানে দুই দোকানের মাঝখানে ছোট্ট একটা খালি জায়গা আছে, বুঝছেন নি? আচ্ছা, এখানে একটা রাস্তার কুত্তা বিয়েছে, বাচ্চা দিছে আর কি। আরে রাস্তার কুকুর আপনার বাচ্চা দিছে, এখানে টকশোর মধ্যে আপনি একটা বৈশাখী টকশোর মধ্যে এটা বলতে হবে আপনি? আরে ভাই, কথাটা তো কইতে দিবেন নাকি? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এই যে কুত্তা যে বিয়েছে, এলাকার পোলাপাইন আর কাছে আসি চাঁদা দাবি করতেছে, এরা নাকি কুত্তার আঁকিকা দিবে। কোন তো দেখি, বাচ্চা কি আমার হইছে? দেখুন দেখুন, এটা একটা ভালো প্রশ্ন, কিন্তু ভালো প্রশ্ন। কুত্তা
তা কুত্তা জন্মাইছে তো ভালো, ছেলে পেলে আনন্দ করতে যাচ্ছে। আর কুত্তা কি মানুষরা আমাদের মতোই তো, হ্যাঁ, আমাদের মতোই তো মানুষের একটা মতোই প্রাণী। তো থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ মানুষের মতো থাকি। হ্যাঁ, আর আমরা এক কুত্তা মানুষ একসাথে বসবাস করি। হ্যাঁ। হ্যাঁ, তো সে একটা সাংবিধানিক উপায়ে একটা ছেলেবেলে আকিকা করে মজা করতে চাইছে। আনন্দ আপনার বাচ্চা হলে করতেন না? ও তার মানে আপনি চাচ্ছেন যে আনন্দ ফুর্তি করবে, এটা আপনি মানে এটা অবশ্যই এটা একটা কি বলে যে সমঝোতার মাধ্যমে একটা কিছু চাইছে, ওটা চাঁদা বলা যাবে না। না না সাংবিধানিক ভাবে হ্যাঁ। এটাকে সমঝোতার মাধ্যমেই হ্যাঁ। উনারা মিউচুয়াল করে মিউচুয়াল নিন। করে নিবে। এটাও সাংবিধানিক। না ঠিক আছে, আমরা অলরেডি সংবিধানের মধ্যেই আছি। যাই হোক দর্শক, আসলে বিষয়গুলো হচ্ছে সাংবিধানকে নিয়েই কিন্তু আমাদেরকে চলতে। আর আবার একটা ফোন। হ্যাঁ দর্শক, কে বলছেন? প্রশ্ন করেন। গেদু, হ্যাঁ দর্শক, কে মোর বলছিলেন? কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা যায়। জি জি ওই যে বল। মুই হচ্ছি হইলে কৃষক আর কি বলছেন? কৃষক, আপনি কৃষক? কৃষক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মুই ওই যে মোর ওই যে দুইটা হালের গরু ছিল তো, জি আরে হালের গরু ছিল, এটা- এখানে কি হালের হ্যাঁ হ্যাঁ না মানে কথাটা হনে না, হ্যাঁ। ওই যে অভাবের কারণে হ্যাঁ। মোর ওই যে হালের গরু দুইটা মুই বেচা দিছি, বুঝছেন? আহা, আচ্ছা, আরে, এখন ওই যে হাল চাষ করতে আছি না, সংসারের খুব টানাপোড়েন চলতে আছে, বুঝছেন? জি জি তাহলে জি। আমরা কি করবো? আপনি এই আমাদের টক শোতে কেন ফোন দিয়েছেন? ওই যে আমার ওই যে একটা চাহিদা আছে আর কি, বলছেন? জি আর জি কি? বলেন মানে ওই বলেন। যে আপনার ওই যে উপস্থাপক ভাই, আপনার কাছে আমার চাহিদা, আরে হ্যাঁ। কি আপনার বলেন না। আপনার ওই যে দুই পাশে দুইটা বলদ আছে না, এই বলদ দুইটা যদি আমার একটু দিয়ে দিতেন তাহলে মুই একটু হাল চাষ করতে পারতাম। এইগুলা কিসের? এগুলা সেন্সর হয় না? আপনারা দেখুন, একটু দেখুন, কিসের কিসের করছেন? টক শো? না, 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 আপনারা না, না, কিভাবে বিষয়টা- সাংবিধানিক ভাবে এটা কোনোভাবে এই সাংবিধানিক ভাবে এই চ্যানেল বন্ধ করতে হবে। এই, না, 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 আপনারা একটা এই- লোক এই- আছে, ভাই, দেখেন বিষয়টা হচ্ছে একটা আরে দূর দর্শক। মিয়া, বিষয় আরে তো- কি, আপনি এই, কোনো আপনার সেন্সর ক্যামেরা বন্ধ করতে আরে ভাই, হবে। উনি ফোন দিচ্ছেন। আপনাদের চ্যানেল কিভাবে চলে উনি ফোন আমরা দিচ্ছেন। সাংবিধানিক ভাবে মোকাবেলা আরে এইটা তো উনারও সাংবিধানিক অধিকার। এই, ভাই, বন্ধ। দেখেন তো। না না না, এই, রাখেন আসেন। আরে ভাই, আরে দর্শক প্রশ্ন করবে, এটাও তো তার সাংবিধানিক অধিকার নাকি? এ ভাই, আমার লাইভ টক শো,